রমাদান একেবারে সন্নিকটে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাতে করে আমরা রমাদানের প্রস্তুতি নিতে ভুলে না যাই, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমাদানের প্রস্তুতি শুরু করতেন। সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল কোন মাস থেকে রমাদানের প্রস্তুতি শুরু করতেন? রজব মাস থেকে। তার মানে রমাদানের 2 মাস পূর্ব থেকেই রমাদানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। রমাদান হলো পুরা বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস এবং মুমিন বান্দাদের মৌসুম, ইবাদতের মৌসুম। মুমিন বান্দাদের কিসের মৌসুম? ইবাদতের মৌসুম। এই রমাদানকে কেন্দ্র করে দেখবেন অনেক ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে যে রমাদানে তাদের ব্যবসা লাভবান হবে। অনেক এই রমাদানে যাদের ব্যবসা ভালো হয়, ব্যবসায়ীরা এইভাবে রমজানকে কেন্দ্র করে আরো অনেকে দুনিয়াবি স্বার্থে তারা কি নিচ্ছে? প্রস্তুতি নিচ্ছে। কিন্তু রমাদান মূলত কিসের জন্য? তাকওয়া অবলম্বনের জন্য। রমাদান মূলত কিসের জন্য? তাকওয়া অবলম্বনের জন্য। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও রোজা কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের রোজা তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে রমাদান হলো তাকওয়া অবলম্বনের মাস। রমাদান হলো মুমিন বান্দার ইবাদতের মৌসুমের মাস। রমাদানকে কেন্দ্র করে একজন মুমিন বান্দার রমাদানে সে যদি রমাদানকে কাজে লাগাইতে পারে, তাহলে একটা মুমিনের আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলোকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আবার আরেক হাদিসে আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখবে এবং কিয়াম করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। দুইটা হাদিস এখানে। এক হাদিসে বলা হয়েছে ঈমানের সাথে সওয়াবের আশায় যে রোজা রাখবে, আরেক হাদিসে বলা হয়েছে কিয়ামুল লাইল করবে, কিয়াম করবে। তো এই দুই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবে? ক্ষমা করে দিবে। এভাবে রমজানের আরো বিভিন্ন ফজিলত আছে, তো সেগুলো আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। তো রমজানকে আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নিতে পারি এই বিষয়ে আমরা সামান্য কিছু কথা বলবো। 12টা ভাবে আমরা রমজানের প্রস্তুতি নিতে পারি। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য 1 নাম্বার নিয়ত করা। 1 নাম্বার আমাদেরকে কি করতে হবে? খুব ভালোভাবে মজবুতের সাথে নিয়ত করতে হবে যে এই রমাদানে পরিপূর্ণ সময়কে আমি কাজে লাগাবো এবং এই রমাদানের কোনো সময়কে আমি অপচয় করব না। আমার ঈমান, আমার আমল, আমার সব কিছুকে আমি গুছিয়ে নিব এই রমাদানকে কেন্দ্র করে। এইভাবে মজবুতির সাথে আমাদেরকে কি করতে হবে ভাই? নিয়ত করতে হবে। 1 নাম্বার। তো রমাদানের প্রস্তুতি আমরা 1 নাম্বার কিসের মাধ্যমে নিব? নিয়ত। দৃঢ় নিয়ত করব যে এই রমজানে আমি পুরা রমজানকে আমি কি কাজে লাগাবো। 2 নাম্বার দোয়া। বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যাতে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত লম্বা করেন এবং রমজানের সময় পর্যন্ত আমাদেরকে যাতে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। এর জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ভাই দোয়া করব এবং রমজানকে যাতে আমরা কাজে লাগাতে পারি, রমজানের মৌসুমকে যাতে আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি, সেই বিষয়ে আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। 3 নাম্বার তওবা। পিছনের সমস্ত ভুল ত্রুটির জন্য, সমস্ত গুনাহের জন্য ইখলাসের সাথে খাঁটি দিলে আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে তওবা করব, যাতে করে আগামীতে আমাদের রমজানে যাতে করে আমরা পুরো রমজানকে আল্লাহর ইবাদতে কাটাতে পারি, গুনাহমুক্ত একটা রমজান যাতে আমরা কাটাতে পারি। সেই জন্য পিছনের সমস্ত ভুলের জন্য, সেটা হোক ঈমানের কোনো ত্রুটি, সেটা হোক আমলের কোনো ত্রুটি, ছোট হোক বড় হোক, জানা গুনাহ হোক অজানা গুনাহ হোক, সমস্ত গুনাহের জন্য আমরা কি করব ভাই? সত্যিকার তওবা করব। এমন তওবা না যেই তওবা করলে করার না করা সমান। আমাদের বেশিরভাগ মানুষ তওবা করে, একটা ঝোঁক উঠলে তওবা করে, কিন্তু ওটা বেশি দিন টিকে না। এমন তওবা না। দৃঢ় মজবুতির সাথে আমরা কি করব ভাই? তওবা করব। পিছনের সমস্ত ভুলের জন্য, গুনাহের জন্য আমরা তওবা করব। 4 নাম্বার, রমজানকে কাজে লাগানোর জন্য আমরা পূর্ব পরিকল্পনা করব। কিভাবে আমার পুরা রমজানকে আমি কাজে লাগাবো, পুরা রমজানে আমার কোন কোন সময়ে কোন কোন কাজটা করব। যেমন আমাদের অনেকে আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তো রমজান হলো কোরআন নাজিলের মাস।
রমজান পেয়েও যদি আমি কোরআনে কারিম সহি করতে না পারি তাহলে তো লাভ হলো না। পরিকল্পনা করতে হবে যে রমজানে আমি কোরআনে কারিম তেলাওয়াত করব, কার কাছে তেলাওয়াত করব সিলেক্ট করে রাখা, এবং রমজানে আমি অনেকগুলো বই সিলেক্ট করবেন যে এই বইগুলো এই রমজানের মধ্যে আমি শেষ করব। হ্যাঁ, এরপরে আমার যদি আমি কর্মব্যস্ত মানুষ হই তাহলে রমজানে কিভাবে কাজকে কমিয়ে আনতে পারি সেই ফিকির করব। এইভাবে সব বিষয়ে পূর্ব পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া আপনি রমজানকে কাজে লাগাতে পারবেন না। পরিকল্পনা ছাড়া অগোছালোভাবে আপনি রমজানকে কি করতে পারবেন না, কাজে লাগাতে পারবেন না। এই জন্য পূর্ব পরিকল্পনা পরিপূর্ণভাবে করব। 5 নাম্বার, রমজানের ফাজাইল এবং মাসাইল শিক্ষা করব, শিখে নিবা। রমজানের কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়, কি কি করলে কিভাবে ইফতার করতে হয়, কিভাবে আপনার এই কিয়ামুল লাইল করতে হয়, বা কিভাবে রোজার নিয়ত করতে হয়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়, কোন কোন কারণে রোজা ভঙ্গ হয় না। এইভাবে অনেক মাসালা আছে না, রমজানকে কেন্দ্র করে অনেক মাসালা আছে। এই মাসালাগুলো যদি আমার জানা না থাকে তাহলে তো এমন কাজ করে বসবো যে কাজের কারণে রোজা ভঙ্গ হয়েছে, তা আমি জানি না, হতে পারে। তো এই জন্য এগুলো কোনো আলেম থেকে অথবা কোনো বই পড়ে, কোনো আলেমের পরামর্শে কোনো বই পড়ে এই রমজানের ফজিলত এবং মাসআলা, ফাজাইলে রমাদান এবং মাসাইলে রমাদানগুলো কি করবো ভাই, শিক্ষা করব। 6 নাম্বার, পিছনের কোনো বছরের রমজানের রোজা যদি আমার কাজা হয়ে থাকে তাহলে এই শাবান মাসের মধ্যেই আমি সেটা আদায় করে নিব। বিগত রমজানের কাজা রোজাগুলোকে কি করে নিব, আদায় করে নিব। 7 নাম্বার, সালাতে মনোযোগ খুব বৃদ্ধি করব। আমাদের বেশিরভাগ সালাতে কি থাকে না ভাই, মনোযোগ থাকে না। মনোযোগ, সালাতে মনোযোগকে খুব বৃদ্ধি করব। রমজান পেয়েও যদি আমরা সালাতকে ঠিক করতে না পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগা। এই জন্য এখন থেকেই চেষ্টা করব সালাতে খুব মনোযোগের সাথে সালাত আদায় করা, সালাতে মনোযোগ বৃদ্ধি করব, এবং বিশেষ করে নফল সালাতগুলো একটু আদায় করার চেষ্টা করবো। এতদিন তো শুধু ফরজ পড়তাম, নফল পড়তাম না, কিয়ামুল লাইল করতাম না। যেহেতু রমজান আসতেছে, রমজানে বেশি বেশি নফল, ফরজ তো পড়বই অবশ্যই, বেশি বেশি নফলও পড়তে হবে, কিয়ামুল লাইলও করতে হবে। তো সেটার জন্য এখন থেকে আমরা 2-4 রাকাত করে ধীরে 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 বাড়াতে থাকবো, অভ্যাস করবো নফল সালাতের, এবং সালাতে মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা এখন থেকেই করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, ছোট বড় আমাদের অনেক গুনাহ আছে এবং বদ অভ্যাস আছে। গুনাহ এবং বদ অভ্যাস যেগুলো আমাদের মধ্যে আছে, যে ত্রুটিগুলো আছে, সেগুলো পরিত্যাগ করার চেষ্টা করবো এখন থেকে, যাতে করে রমজানে আমার কোনো গুনাহ না হয়, কোনো বদ অভ্যাস যাতে রমজানে আসার পরেও যাতে থেকে না যায় সেই চেষ্টা করবো। আমাদের ইমানের যে ত্রুটিগুলো, কোনো ত্রুটি আছে কিনা ইমানের মধ্যে, আমার মধ্যে নেফাক আছে কিনা সেগুলো একটু যাচাই করব। আমার আমলে কোনো ত্রুটি আছে কিনা, আমার দিলের মধ্যে কোনো অহংকার আছে কিনা, রিয়া আছে কিনা, সেগুলো যাচাই করব। যাচাই করে সেগুলো পরিত্যাগ করব। এবং অনেক বদ অভ্যাস থাকে আমাদের, যেমন অনেকে সময় অপচয় করে, অনেক সময় অপচয় করে। এই সময় অপচয় করার বদ অভ্যাসকে দূর করতে হবে। এরপরে অনেকে মোবাইলে বেশি আসক্ত, অনেক সময় মোবাইলে দিয়ে দেয়। এগুলো এই ধরনের যে বদ অভ্যাসগুলো থাকে, এই বদ অভ্যাসগুলোকে আমরা কি করব, পরিত্যাগ করার চেষ্টা করবো। এখন থেকে এই বদ অভ্যাসগুলোকে আমরা পরিত্যাগ করবো। এরপরে ইনকাম, আমাদের ইনকামের মধ্যে কোনো হারাম ইনকাম আছে কিনা এটা খুব ভালোভাবে এটা দেখবো। কারণ আপনি রমজানের রোজা রাখলেন, সবকিছু করলেন, কিন্তু আপনার সাহরি, আপনার ইফতার যদি হারাম রিজিক দিয়ে হয় তাহলে রোজা কবুল হবে? এই জন্য আমার ইনকামের মধ্যে কোনো হারাম ইনকাম আছে কিনা সেটা দেখবো। যদি থেকে থাকে এখন থেকে আমি পরিত্যাগ করবো, তওবা করে হারাম ইনকাম পরিত্যাগ করবো। অল্প হলে অল্প হোক, হালাল রিজিক কি করবো, কামাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, তেলাওয়াতে কোরআন এবং তাদাব্বুরে কোরআন। আমাদের অনেক লম্বা সময়, 1 মাস 1.5 মাস 1 বছর অনেকে কোরআন তেলাওয়াত করে না, কোরআন ধরেও না, এরকম আছে না? তো এখন থেকে আমরা চেষ্টা করবো, রমাদান হলো কোরআন নাজিলের মাস, এই মাস পেয়েও যদি আমি কোরআন তেলাওয়াত করতে না পারি তাহলে তো আমার জন্য খুব দুঃখজনক বিষয় এটা। এই জন্য এখন থেকে যারা তেলাওয়াত করি না তারা এখন থেকে তেলাওয়াতের দিকে মনোযোগ হবো। আর যারা আগে তেলাওয়াত করতাম, অল্প করতাম, তারা পরিমাণে দিন দিন কি করবো, তেলাওয়াতের পরিমাণ বৃদ্ধি করবো। পাশাপাশি কোরআনে কারিমের তাদাব্বুর, কোরআন নিয়ে ফিকির করা, কোরআন নিয়ে চিন্তা করা, অল্প অল্প করে কোরআনে কারিমের অর্থগুলো বোঝা, এটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াতে কোরআন এবং তাদাব্বুরে কোরআন এখন থেকে আমরা কি করে দিব ভাই, চেষ্টা শুরু করে দিব। 10 নাম্বার, দান সাদাকা আমরা শুরু করব। যারা আগে করতাম না তারা এখন থেকে করা শুরু করব। যারা আগে করতাম, কম করতাম, এখন থেকে একটু দানের হাত একটু বৃদ্ধি করার চেষ্টা করব। বিশেষ করে আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে কারা কারা গরিব আছে, মিসকিন আছে, অসহায় আছে, যারা অনেকে আছে মানে অসহায় কিন্তু তারা বলতে পারতেছে না, কারো কাছে বলে না, এরকম অনেক আছে। বা আমার সমাজে কারা কারা মিসকিন আছে, সত্যিকার অর্থে মিসকিন, তাদেরকে আমি বাছাই করে রাখবো। তাদেরকে আমি আমার সাধ্য অনুযায়ী কি করবো ভাই, দান সাদাকা করবো। অল্প হোক বেশি হোক, আমার সাধ্য অনুযায়ী আমি দান সাদাকা করার এখন থেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নাম্বার, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, দাওয়াত দেওয়া। এখন থেকে আমরা চেষ্টা করব যে অনেক যুবক আছে,
বৃদ্ধ আছে, অনেকেই আছে যাদের সাথে মসজিদের কোনো কানেকশন নেই, সম্পর্ক নাই, বা অনেক আছে যারা এই রমজান পেয়েও অনেক মানুষ এরকম আছে, অনেক মুসলমান আছে যে রোজা রাখে না, বা তাদের মধ্যে আখিরাতের কোনো ভয় নেই। তো এইভাবে যার যে সমস্যা, যার যেখানে ত্রুটি, আমরা সেই ত্রুটিটা কাটানোর জন্য আমরা কি করবো ভাই? দাওয়াত দেওয়ার চেষ্টা করবো সমাজে এবং আমার আশেপাশে যারা আছে প্রত্যেকের কাছে দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত আমরা পৌঁছে দেওয়ার কি করব? চেষ্টা করব। 12 নম্বর, অসৎ সঙ্গ ত্যাগ করব। অসৎ সঙ্গ, কোনো যদি অসৎ বন্ধু থাকে আমার, যার সাথে থাকলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার সাথে থাকলে দিল গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, তার সঙ্গ পুরোপুরি ত্যাগ করব এবং নেককারদের সোহবত অর্জন করব। সৎসঙ্গ, অসৎ সঙ্গ ত্যাগ করে সঙ্গকে সঙ্গ দিব, সৎ বন্ধুদেরকে সঙ্গ দিব, তাহলে দেখবেন আপনার হৃদয়টা পবিত্র হবে। আপনি যদি নেককারদের সাথে থাকেন, সালেহিনদের সাথে থাকেন, তাহলে আপনার আমলে বারাকা আসবে এবং আপনার দিলের মধ্যে সবসময় আল্লাহর কি থাকবে? ভয় থাকবে। এজন্য অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। এই 12 ভাবে আপনারা চেষ্টা করবেন যে রমজানের প্রস্তুতি পুরোপুরি ভাবে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে কাজে লাগানোর তৌফিক দান করুক। রমজানকে কেন্দ্র করে আমাদের ঈমান, আমল এবং আমাদের অন্তরকে পবিত্র পরিচ্ছন্ন করার তৌফিক দান করুক এবং আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে কবুল করুন, পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।